সেই ভালো। এমনি করে আমিও মালা পরব না। আমার আখড়ায় বিগ্রহের সামনে আমাদের মালা চন্দন হবে। হ্যাঁ, দাদুকে খবর দেব, ভোলা পঞ্চানন্দের নেমন্তন্ন করব, বৈষ্ণব মহান্তদের ডেকে পাঠাবো। তাই হবে গো, তাই হবে। এসো। এই আমার আখড়া। আমার বিগ্রহ। আমার ঠাকুরকে কিন্তু গান শোনাতে হবে। কি গান শোনাবে? আজ রচনি হাম ভাগ পহাবনো পেখনু পিয়া মুখ চন্দা জীবন যৌবন সফল করে মানলু দশ দিশে ভেল নিরদন্দা आज रजनी हम महंत ও কে মহান্ত? এ কি পরি, তুই আবার বাইরে আসছিস? পরি বেঁচে আছে? ওকে চিনতে পারছিস না? ও যে কমল, রাই কমল। ও এখানে কেন? বারে, তুই যে বলেছিলি। না না না, আমি বলিনি, আমি তোমার মন ডাকতে, তোমার মন বুঝতে বলেছিল। এ তুমি কি করলে গো, এ তুমি কি করলে? দুটো দিন তোমার সবুজ হইল না, আমি তো আর দুটো দিনের বেশি বাঁচবো না। দুটো দিনের জন্য এই তুমি আমার বুকে কি জেল হারলে গো, এ তুমি আমার বুকে কি জেল। ধরো ধরো ওকে। কেন তুমি হারলে? পড়ি পড়ি। না 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 না, তুই চলে যা আমার সামনে থেকে। বেরো বেরো, দূর দূর আমার সামনে থেকে। কমল, এদিকে এসো। আগে দেব সেবা, পরে মানুষ। সে কি কথা গো, তুমি যে বৈষ্ণব হয়েছ, বৈষ্ণবেরা তো দেবতার মানুষকে আলাদা করে দেখে না, মানুষ যে তাদের কাছে সবার উপরে। মহান্ত, যাও রঞ্জন যাও, নিজেকে আর ছোট করো না। তুমি ছোট হয়ে গেলে আমার যার কোনো সম্বলই থাকবে না। এসো। তুই কেন এসেছিস? তুই যা, তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, চলে যা। হ্যাঁ গা, তোমার তো কমলিকে নিয়ে আবার নতুন ফুলের বাসর হবে না? তোলা বিছানার ভেতরে তোষক বালিশ। হ্যাঁ, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। না না, বিছানা নামিয়ে নিও, কিন্তু আমি সব করে যা করিয়েছি সেগুলো তুমি নিও না। সে আমি সহ্য করতে পারবো না, আমার প্রাণ থাকতে আমি তো সহ্য করতে পারবো না, আমি তো সহ্য করতে পারবো না। ওর কাছ থেকে চলে এলে কেন? আমার একটা কথা রাখতে হবে, না বলতে পারবে না। পরীকে ছেড়ে তুমি আর এক মুহূর্ত থাকতে পারবে না। কিন্তু রোগীর গায়ের গন্ধ অসহ্য, রাত্রে আমার ঘুম হবে না। আমারও যদি কোনোদিন পরীর মতো দশা হয়, তাহলে আমাকেও তো তুমি এরকম ভাবে জঞ্জালের মতো ঘৃণা করবে, আস্তে করে ফেলে দেবে। বেশ, তোমারই জয় হোক কমল। ছাড়ো না, মরতে বসেছে যে মানুষ, তাকে আর ঠকিও না। রঞ্জন, শোনো,
কি? আমার আর একটা কথা রাখবে? বলো। দুদিনের বেশি আমি তো আর বাঁচবো না। ভুলে যাও কাল উত্তেজনার ঘরে কমলিকে যা বলেছি, যা করেছি। আমি তো জানি তুমি কোনোদিনই আমার হওনি। শুধু কমলির ওপর অভিমান করেই আমাকে নিয়ে বষ্টম হয়েছ। কথা না না, আমাকে শান্তিতে মরতে দাও। যাও, ফুল নিয়ে এসো। আমার সামনেই তোমার আর কমলির মালা চন্দন হোক। হ্যাঁ গো হ্যাঁ, তাতেই আমার শান্তিতে মরণ হবে। সেই শান্তিটুকু আমায় পেতে দাও। যাও, ফুল নিয়ে এসো। আর দেরি করো না, যাও যাও। চিনি, 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 শুনেছ পরি কি বলছে? বলছে আমাদের মালাচন্দন না দেখে সে শান্তিতে মরতে পারবে না। কমলি, কমলি। ওই শোনো, পরি ডাকছে, তুমি যাও, আমি স্নান সেরে ফুলটা নিয়ে আসি, কেমন? কমলি, শোন। কাছে আয়, বস। তোকে আশীর্বাদ করব বলেই ডেকেছি। আজ 6 মাস হলো বিছানা পেতেছি। 6 মাস শুধু একা পড়ে পড়েই কেঁদেছি। বড় স্বাদ ছিল মরবার আগে ওকে একদিন কাছে পাবো। সে স্বাদও তুই মেটালি। তোকে আশীর্বাদ করি। পুরি পুরি। আমি পাঠিয়েছি রঞ্জনকে তোদের মালা আর চন্দন আনতে। যা ভাই যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে যা। আমার তো আর বেশি সময় নেই। যা ভাই যা, যা যা। কমল কোথায় গেল? এই তো ছিল। কমল, কমল, কমল। আবার কমল হাসি মুখে পথে বাহির হইল। সে হাসিতে ব্যথা নাই, ব্যঙ্গ নাই, শ্লেষ নাই। দিন কাটিয়া যায়। বৈষ্ণবী পথের পর পথ পিছনে ফেলিয়া চলে। অজয়ের কুলে কুলে পথ, সেই পথ ধরিয়া চলে কমলিনী। দিনান্তে অজয়ের জলে সযত্নে অঙ্গ মার্জনা করিয়া রসকলি আঁকিতে আঁকিতে তাহার চক্ষু সজল হইয়া আসে। সে গুনগুন করিয়া গান ধরে। সই কেমনে ধরি বহিয়া আমারে বধুয়া আনবারে যায় আমারে আঙিনা দিয়া রমণী হই। কিন্তু অভিশাপের কলি তার কণ্ঠে ফোটে না। এই গান সে কোনো দিন শেষ করিতে পারে না। সব সারিয়া ঘর ভাঙিয়া আবার সে পথ চলে তার শ্যাম সুন্দরের খোঁজে। সে তার শ্যাম সুন্দরকে না পেলে আমিও ফিরে পাবো না আমার শ্যাম সুন্দরকে। তাই ছায়ার মতো তার পিছু পিছু ফিরি। সামনে যাওয়ার সাহস হয় না, পাছে তার সে খোঁজে বাধা পড়ে। তাই আড়াল থেকে নিরন্তর প্রার্থনা জানাই, সে পাক, তার শ্যাম সুন্দরকে সে
খুঁজে পাক।